বলা হয় চা শ্রমিকরা যাকে ভোট দেবেন আলিপুরদুয়ার তার। একসময় আরএসপির শক্ত ঘাঁটি ছিল এই লোকসভা কেন্দ্র। 1977 সাল থেকে টানা 10 বার জিতেছিল আরএসপি। ছবিটা বদলায় 2014-এ। সেবারে তৃণমূলের দশরথদেরকে জয়ী হয়েছিলেন। বিজেপি ছিল তৃতীয় আসনে। 2019-এ ফের বদল। বড় ভোটের ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী জন বার্লা। দ্বিতীয় স্থানে তৃণমূলের দশরথদেরকে। 2019-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী জন বার্লা জয়ী হন 54.36% ভোটে। তৃণমূলের দশরথদেরকে পেয়েছিলেন 36.69% ভোট। আরএসপির মিলি ওরাও পেয়েছিলেন 3.91% ভোট এবং কংগ্রেসের মোহনলাল বসুমাতা পেয়েছিলেন 1.99% ভোট। 2021 বিধানসভা ভোটেও আলিপুরদুয়ারের সবকটি বিধানসভায় জয়ী হয় বিজেপি। 2024-এ তৃতীয় স্থানে থাকা মনস্টিকাকে প্রার্থী করেছে বিজেপি। শুক্রবার সেই আলিপুরদুয়ারে ভাগ্য পরীক্ষা প্রার্থীদের। বৃহস্পতিবার সকাল থেকেই আলিপুরদুয়ারের বিশ্ববিদ্যালয় ময়দানে ডিসিআরসি সেন্টার থেকে একে একে ভোট কর্মীরা ইভিএম মেশিন, ভিভিটি প্যাড নিয়ে যেতে শুরু করে দেন বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে। স্ট্রং রুম পরিদর্শনে আসেন জেলা শাসক আর বিমলা সহ পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। রেজিস্ট্রেশন করলাম এবং সমস্ত ম্যাটেরিয়ালস যেটা ভোটিংয়ের জন্য দরকার হয়, ভোটিং প্রসিজারের জন্য সবকিছুই নেওয়া হলো। ইভিএম, ভিভি প্যাড, ব্যালট ইউনিট এবং অন্যান্য কাগজপত্র। আপনার কি মনে হচ্ছে যে আজকে সবকিছু ঠিকঠাকই তার দিয়েছে? হ্যাঁ, ঠিকঠাকই দিয়েছে। আপনারা কি এখন কি করবেন? এখানে বসে মালপত্রগুলো মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমরা ভেহিকেলস ট্র্যাকিং করব। ভেহিকেলস ট্র্যাকিং করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। প্রাইমারি স্কুল। আচ্ছা, আপনি কি প্রিসাইডিং অফিসার? হ্যাঁ, প্রেসিডেন্ট অফিসার। কি কি সরঞ্জাম আপনারা এখান থেকে নিলেন? যেমন ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ইভিএম সবকিছু পেয়েছি। সবকিছু ঠিকই আছে? হ্যাঁ, ঠিকই আছে সব। তা এখানে যে আপনাদের যে ব্যবস্থা করা হয়েছে কতটা মানে ভালো করা হয়েছে বা খারাপ? ঠিকঠাকই আছে, সব ঠিকঠাকই আছে। তো এখন আপনারা এই যে মালপত্র মিলিয়ে নিয়ে যাওয়ার পর আপনারা কোথায় কিভাবে যাবেন? গাড়িতে ঢুকবো আমরা গিয়ে। এখন গাড়ি আছে, কুমারগ্রামের গাড়ি। আচ্ছা, গাড়িতে গিয়ে কি না আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র 1867টি। সেখানে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত 159টি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে 63 কোম্পানি এবং কুইক রেসপন্স টিম রয়েছে সেখানে 19 কোম্পানি। মোট ভোটারের সংখ্যা 17,73,252 জন। 18 থেকে 19 বছর বয়সী ভোটার 40,576 জন। তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট এবং নাগরাকাটা এই 7টি বিধানসভা নিয়ে আলিপুরদুয়ার লোকসভা। প্রার্থী মোট 11 জন। 21-এর বিধানসভা ভোটে 7টি কেন্দ্রই বিজেপির দখলে ছিল। তবে তৃণমূল প্রার্থী প্রকাশচিক বড়াইক জেলা সভাপতির দায়িত্ব নেওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়ায় তৃণমূল। গত পুরভোটে আলিপুরদুয়ারের 2টি পুরসভাতেই জয় পায় তৃণমূল। পঞ্চায়েত ভোটেও সাফল্যের মুখ দেখেছে ঘাসফুল শিবির। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।